আমাদের আরোটা কিন্তু রিদিমাকে হেব্বি জব্দ করছে, হেব্বি খুশিয়াছি। পিসিমণি এটা যে ট্রেলার, এখনো বাকি আছে আমার জব্দ করা, দেখো না কি দেখে। তুমি হ্যাভ ইউ গন ম্যাড? পুরো জলটা আমার মুখে দিয়ে দিলে। তো কি করব আমি, কি করব? হ্যাঁ, এটা কে পড়েছে? জলটা কে পড়েছে? আমি কেন আমি জিজ্ঞেস করছো? এটা খাওয়া যায়? কোথা থেকে পড়েছো? ফিল্টার থেকে। আবার কোথা থেকে পড়বো? ফিল্টার থেকে পড়ছো? দেখাচ্ছি মজা তো। এটা যদি ওরকম হয় না, এটা তো ঠিক আছে। এটা এরকম কেন হলো? এই জন্য এরকম কেন হলো বলো? কিরকম সেটা তো বলো। এরকম এরকম বলে যাচ্ছ, কিরকম সেটা তো বলো। খাও, নিজে খেয়ে দেখো, নিজে খেয়ে দেখো। না 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 না, ঠিক আছে ঠিক আছে। সরি 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 আমি এক্সট্রিমলি সরি। আমার না কোথাও আমারই গন্ডগোল হয়েছে জানো তো। আমার না ফিল্টারটা ভালো করে পরিষ্কার করে তবে জলটা ভরা উচিত ছিল, কিন্তু এরকম টেস্ট তো মানে এনিওয়ে বাদ দাও না। আমি 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 তোমার মুখ আর মুড দুটো ঠিক করে দেবো। স্পেশাল কফি বানিয়ে খাবে তো? ওকে। রীতিমাকে চটানো যাবে না, ও তুষ্ট না থাকলে আমার পকেট ফাঁকাই থেকে যাবে। মাম্মা ফোনে দেখো, আরো অ্যাকশন বাকি আছে। অভিনব হলো। এই তো আসছি। এই যে স্পেশাল কফি आपके लिए। থ্যাংক ইউ। খেল বলো কেমন দেখো। তো দাবিটা কি বলো তো? একবার কফি একবার জল সব মুখে ফেলছো আবার। এই অভিনব, আমাকে হ্যারাস করা বন্ধ করো। এর ফল কিন্তু ভালো হয় না। হ্যারাস? আমি কি করলাম? কি করলে মানে? হ্যাঁ, কি করলে মানে? এটা কি? এটা খাওয়া যায়? কেন কেন বুঝাচ্ছি। খাও খাও, নিজে হাতে খাও, এবার নিজে হাতে খাও। Have it. এত নুন পড়া। এক্স্যাক্টলি। নুন কি করে এলো? সেটা তোমার জানার কথা। তুমি কফিটা বানিয়েছো। আই এম ওয়ার্নিং ইউ ফর দ্য লাস্ট টাইম অভি। স্টপ ইরিটেটিং মি। তুমি যদি মজা করার জন্য বা হ্যারাস করার জন্য আমাকে আবার এইগুলো খাও, তাহলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। আই এম ওয়ার্নিং ইউ ফর দ্য ভেরি লাস্ট টাইম। রিদিমা আমি আমি কফিতে নুন কি করে এলো রে বাবা? আমি তো চিনি গুলেছিলাম। তুমি দেখতে থাকো মাম্মা, এইভাবেই ওদেরকে পানিশমেন্ট দেবো। বলো রিদিমা কেমন জব্দ হয়েছে বলো। আরে বাপরে, বহুত জব্দ হয়েছে। আরে ও কফি के एक से पीने के बाद तो रिदिमा का चेहरा देखने लायक था। আচ্ছা, অন আ সিরিয়াস নোট, আমাদের কিন্তু এবার ওই আরুর কাস্টাডির কেসটা রিওপেন করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আরুকে এ বাড়িতে ফিরিয়ে আনতে হবে। আর ভালো লাগছে না পিসিমণি। সেটা হতে আর বেশি দিন সময় লাগবে বলে মনে হয় না আমার, কারণ আরু এখন রিদিমাদের পুরো খেলাটাই বুঝে গেছে। আমার মনে হয় আমাদের আরুর কাস্টাডি পেতে খুব একটা সমস্যা হবে না। এক্স্যাক্টলি, আমাদের কাছে পুরো ব্যাপারটা তো একদম ক্লিয়ার ছিলই। এবার আরুর কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, এবার শুধু সময়ের অপেক্ষা। সত্যি, আর কিছুদিন পরে আরু এ বাড়িতে ফিরে আসবে। তখন কিন্তু আমরা ফাটিয়ে মস্তি করবো। কি ব্যাপার, কোনো সেলিব্রেশন হচ্ছে বুঝি? অনি সেলিব্রেশনই বলতে পারিস। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় ভেতরে আয়। কাম এরকম তুই চিনবি কি করে? পিসিমণি চিনতে পারছো? মনে পড়ছে না? আরে রেশমি আমার কলেজের ফ্রেন্ড। কাকিমণি তুমি চিনতে পারছো ওকে? বলো তো কে? আরে ভাই, আমার কলেজের এক্সকারশনে ওরই তো ছবি ছিল, মনে নেই? আচ্ছা
अच्छा अच्छा, रेशमी मतलब वही ना जो पूरे एक्सकर्शन में तुम्हारे पीछे पीछे घुमा करती थी? আচ্ছা আচ্ছা শোন, তুই তোর বাড়িতে আমার এইভাবে ইন্ট্রোডাকশনটা দিয়েছিস তাই তো? না না, হ্যাঁ? কাকিমনি খুব সিরিয়াস। আসলে কাকিমনি বলতে চাইছিল যে হ্যাঁ হ্যাঁ, থাক 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 থাক, কি বলতে চাইছিল সেটা আমি বুঝতে পেরে গেছি, ঠিক আছে। তবে হ্যাঁ, কথাটা খুব কিন্তু একটা মিথ্যে না, কারণ আমি ওর পেছনে পেছনে পুরো এডুকেশন ঘুরেছি, ও আমার পাত্তা দেয়নি, আমাকে একদমই পাত্তা দেয়নি। অবশ্য দেবেই বা কেন, মানে কলেজের টপ মোস্ট হ্যান্ডসাম ছেলেটা তো ও, তাই না? তো ও কেন আমাকে পাত্তা দেবে? তবে তুই কিন্তু এখন একই রকম আছিস রে। इस जवानी का राज क्या है? কি সব বলছিস? देखा रोई, ये रेशमी ओनी के साथ कैसे चिपक रही है? अरे পুরো কলেজ লাইফে রেশমি ওনির সাথে এইভাবে চিপকে থাকার চেষ্টা করতো। ওই কলেজের বন্ধু তো হবে হয়তো, ভালো বন্ধু। এখানে তো আমিও আছি, আমার সাথে আলাপ করবি না আপনার কলেজের বান্ধবীকে? হ্যাঁ হ্যাঁ, করবো তো। শি ইজ মাই ওয়াইফ, আরোহী। ও হাই, নমস্কার, আমি আরোহী, ধনেশগঞ্জে থাকি। হ্যাঁ, দাঁড়িয়ে আছেন? বস, আয় আয় আয়, বস 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 বস, আয় বস বস। দাঁড়িয়ে আছিস কেন? উফ বাপরে, কতদিন পর দেখা হলো তোর সাথে। হ্যাঁ সত্যি সেই লাস্ট কলেজ। হ্যাঁ, কলেজ সত্যি খুব ভালো ছিল রে। হ্যাঁ, রিয়েলি মিসেস ডেজিয়া, তুই তো তখন কলেজের হিরো, আর সেই জন্য রিধিমাও কলেজের হিরোই। আর রিধিমা যে কি মেয়ে সেটা আমরা সবাই খুব ভালো করেই জানতাম। অনির সাথে তো শুধুমাত্র টাকার জন্য রিলেশনশিপে গিয়েছিল। ইভেন কি অনির বেস্ট ফ্রেন্ড অভির সাথেও তো ভালোই চালাতো। ওই রিধিমার জন্য তো আমাকে পাত্তাও দেয়নি, এত ট্রাই করেছিলাম, স্টিল। এখনো সুযোগ আছে, চাইলে ট্রাই করতেই পারি। আর আই এম শিওর আরোহী কিছু মাইন্ড করবে না, তাই না আরোহী? এদিকে শোন, কি বলছি দাদার লক্ষণ কিন্তু ভালো ঠেকছে না আমার। হ্যাঁ রে দিয়া, আমারও কেমন জানি মনে হচ্ছে দাদা ভাইয়ের না ইচ্ছে আছে, ইচ্ছে নিয়ে কিছু করেছে দেখার জন্য ইচ্ছা। আচ্ছা গল্প তো অনেক হলো, এবার বল তুই বাড়িতে কেন ডেকে পাঠালি? ঠিক আছে, আপনারা গল্প করুন, আমি চা করে নিয়ে আসছি। না না, আপনাকে কোথাও যেতে হবে না, আমি হিরু কাকাকে বলে দিচ্ছি। এই মুহূর্তে আপনার এখানে থাকাটা খুব প্রয়োজন। রেশমি, রিসেন্টলি তুই একটা নিউজ পেপারে জয়েন করেছিস রিপোর্টার হিসেবে। কিছুদিন আগে আমার মেয়েকে নিয়ে তোদের এখানে একটা খবর ছাপা হয়েছিল, তুই বোধহয় জানিস। হ্যাঁ রে, আমি পড়েছিলাম ওটা। অ্যাকচুয়ালি আমার একটা হেল্প চাই তোর কাছে। তুই যদি জানতে পারিস যে এই খবরটা কে দিয়েছে। দেখ, আমার কাছে এটা লিডটা এসেছিল, বাট আমি ওদের এটা প্রিন্ট করতে বারণও করেছিলাম। আমি বলেছিলাম অ্যাটলিস্ট যাতে তোর একটা ইন্টারভিউ নেওয়া যায়, মানে দুটো দিকের বয়ানই যাতে থাকে। এন্ড অফ দ্য ডেতে তো আমি ওখানে চাকরি করি, তাই না? সো আমার আই ক্যান আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, বাট তুই আমাকে জাস্ট এতটুকু বলতে পারবি যে খবরটা তোরা কার কাছ থেকে পেয়েছিস? আমাকে একটা মহিলা ফোন করেছিল, বুঝলি, কিন্তু ওনার নাম কিছু আমাকে বলেনি। আই হ্যাড এ নাম্বার, ওয়েট, আমি না সেকেন্ড টাইম ফোন করেছি কিন্তু ওনার কল লাগেনি। তুই এখন একবার ট্রাই কর, দেখ নি নাম্বারটা 98362। নাম্বারটা তো খুব চেনা চেনা লাগছে রে। জাস্ট আ সেকেন্ড, এটা তো রিধিমার নাম্বার, যেটা ও এখন আর ইউজ করে না। রিধিমা? তার মানে রিধিমাই নিউজটা ছাপাতে বলেছিল। আমি না রিধিমার কল একদম চিনতে পারিনি রে, ও এতটা নিচে নামতে পারে আমি তো কখনো ভাবতেই পারিনি। রেশমি, থ্যাংক ইউ সো মাচ। এনিওয়েজ, আচ্ছা এইসব কথা এখন থাক। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ, অনেক বড় একটা উপকার করলি আমার, থ্যাংক ইউ সো মাচ। বাবা, আবার ফর্মালিটি দেখাচ্ছিস? শোন, এই সমস্ত কিছু মিটে গেলে তারপর কিন্তু একটা গ্র্যান্ড ট্রিট চাই, বুঝলি? ডেফিনেটলি। আচ্ছা আজকে তাহলে আমি উঠি, কারণ আমার অফিসে অনেকটা লেট হয়ে গেছে। সে কি তুই কিছু খেয়ে যাবি না? আরে ওই যে বললাম, সবকিছু মিটে গেলে তারপর আমি একটা গ্র্যান্ড ট্রিট নেব। ওকে ওকে, টাটা টাটা এভরিওয়ান, বাই বাই। এসো আবার এসো। এসো। এবার পুরোটা আমার কাছে জলের মতো পরিষ্কার, সবটা রিধিমার চাল ছিল। প্রথমে নিজেকে বাঁচানোর ব্যবস্থা করবার জন্য নিউজটা ছাপিয়েছে, যাতে ওর উপর থেকে কেসটা তুলে নেওয়া হয়। তারপর টাকার লোভে আমাদের কাছ থেকে আরো কেড়ে নিয়েছে। সবটাই রিধিমার প্ল্যান, মিস্টার রয় চৌধুরী।
রিধিমা এত নিচে নামলো? প্রতিশোধ নেওয়ার জন্য ও আমার মেয়েকে আমার কাছ থেকেই কেড়ে নিল। আরে তোদের জন্য আমি কি করিনি, কত প্ল্যানিং করেছি, কত প্লটিং করেছি অনির ক্ষতি করার জন্য, তোদের ফিউচার সিকিউর করার জন্য আমি ওই ছেলেটাকে বলির পাঠা করেছি, যে ছেলেটা মামনি বলতে অজ্ঞান, যে ছেলেটা কোনোদিন কখনো আমার হাত ছেড়ে চলে যায়নি। আর রমি তো প্রমাণ করেছে যে ও কত বড় অকৃতজ্ঞ। বিয়ে হতে না হতেই ও আমার পাশ থেকে সরে গেছে। আজ তুইও প্রমাণ করলি রিয়াঙ্কা, তুইও তোর নিজের চেহারাটা দেখিয়ে দিল। তোর বন্ধুদের সামনে সস্তা শাড়ি পরা নিজের মাকে মা বলে চিনতে অস্বীকার করলি। হ্যাঁ মা রিয়াঙ্কা, তো কি করতাম মম? বন্ধুদের বলতাম এটা আমার মম, কলকাতায় কলতলায় আমার মম এইভাবে কাপড় কেচে বেড়াচ্ছে। এরকম একটা ট্যাকি বস্তি এলাকায় আমার মম থাকছে, এটা বলতাম সবার সামনে, কারণ আমার দাদা ভাই আমার মমকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। প্রিয়াঙ্কা, আমার উপরে চেঁচালেই তো সত্যিটা পাল্টে যাবে না মম। তোরা কি সত্যি সত্যি আমার গর্ভের সন্তান? তাই যদি হয় তাহলে নিজের মাকে তার মেয়ে চিনতে অস্বীকার করবে কেন? লজ্জাবোধ করবে কেন? সরি মম, সরি। দেখো, আমার তখন কিছু করার ছিল না। হ্যাঁ, আমি মানছি আমার বন্ধুদের সামনে তোমাকে পরিচয় দিতে লজ্জাবোধ হচ্ছিল, কিন্তু সেই সময় আমি যদি বলতাম যে তুমি আমার মম, তাহলে আমার বন্ধুদের সামনে আমার মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াতো একবার বোঝার চেষ্টা করো প্লিজ মম। দেখো, তুমি তো তোমার সব নিজের দোষে হারিয়েছো, আর আমি তোমার মতো এই সেম বোকামিটা করতে পারবো না। আর তুমি না এরভাবে বারবার আমাকে টাকার জন্য ফোন করবে না। আমি যদি প্রয়োজন বোধ করি আমি তোমাকে কল করে নেব, ওকে? পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করো মম। দেখো, বাড়িতে এখন প্রত্যেকে রিধিমা বৌদির বিরুদ্ধে ক্ষেপে আছে, আর এই সময় যদি আমি ধরা পড়ি আমাকেও বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে তোমার মতো বের করে দেবে, যে মামুর বাড়িতে গিয়ে আমাকেও কাজের লোকের মতো থাকতে হবে, যেটা আমি পারবো না। আমি এখন রাখছি মম। দিদি ভাই, একটা কথা বলবো, আপনি কিছু মনে করবেন না তো? আমার কি মনে হয় বলুন তো, আপনি আপনার সন্তানদের না একদম ঠিক করে মানুষ করতে পারেননি, তাই জন্যই তো আপনারা যে অবস্থা। আর তো এখন বলে লাভ নেই, অবশ্য এখন তো কিছু করারও নেই, সবটাই তো হাতের বাইরে চলে গেছে। নিন, আপনি বরং জলটা খেয়ে নিন। মিস্টার রয়চৌধুরী, এবার মন মরা হয়ে থাকলে হবে? এটা ভেঙে পড়ার সময় নয়, বুঝুন প্লিজ। আচ্ছা, তুই তো রিধিমাকে চিনিস, জানিস তো। দেখ দা ভাই, আমি বুঝতে পারছি তোকে কেন এতটা বিধ্বস্ত লাগছে, কিন্তু বিশ্বাস করে এই পুরো ঘটনাতে না আরুর কোনো দোষ আছে না তোদের কোনো দোষ আছে। আমি ভেবেছিলাম যে রিধিমা বৌদি বাড়ি থেকে চলে গেলে সমস্ত বিপদ বুঝি কেটে যাবে, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু না, ও যে আবার একটা প্ল্যান নিয়ে আবার বড় কোনো বিপদ ডেকে আনবে সেটা আমরা কেউ বুঝতে পারিনি। না না রুমি, এটা আমার ভুল। আমি তো জানি, আমি জানি যে রিধিমা কি ধরনের মানুষ, ও কোন এক্সটেন্টে যেতে পারে, কত দূর যেতে পারে, কি কি করতে পারে নিজের স্বার্থ পূরণ করতে। আর এটাই না বারবার আমাকে হন্ট করছে যে আমি এত বড় ভুল কি করে করলাম। আমার বারবার খালি এটাই মনে হচ্ছে যে রিধিমা আর অভির কাছে আমি হেরে গেলাম। আই হ্যাভ লস্ট এভরিথিং, সব দিক থেকে হেরে গেলাম। না না সিরিয়াসলি, আমি সব দিক থেকে হেরে গেলাম। আজকে আমার কাছে কিচ্ছু নেই, আমার মেয়েটা আমার কাছে নেই। আই হ্যাভ লস্ট এভরিথিং, আমার সব হেরে গেলাম। আই হ্যাভ লস্ট এভরিথিং কমপ্লিটলি। দা ভাই, আমি তোকে একটা কথা বলতে চাই, জানি না তুই ভালোভাবে নিবি কিনা, কিন্তু আমাদের সবার ইমিডিয়েট একটা কাজ করা উচিত। কি?
সেটা হলো তুই আরুর জন্য রিধিমা বৌদিকে প্রত্যেক মাসে যে টাকাটা পাঠাস, সেই টাকা পাঠানোটা আমাদের এক্ষুনি বন্ধ করে দেওয়া উচিত। হ্যাঁ, পাগল হয়ে গেছিস? মাথা খারাপ হয়ে গেছে তোর? তুই জানিস তুই কি বলছিস? আমি যদি সেই টাকাটা পাঠানো বন্ধ করে দিই, রিধিমার নিজের পকেট থেকে একটা টাকাও আরুর পেছনে খরচা করবে না। আমি যে টাকাটা পাঠাতাম সেই টাকাটা আমি আরুর জন্য পাঠাবো, বাস দ্যাটস ফাইনাল। সেটা হলেই ভুলটা করা হবে দা ভাই। রিধিমা বৌদি খুব ভালো করে জানে যে নিশ্চিত ভাবে প্রত্যেক মাসে টাকাটা পাবে, আর যতদিন ওই টাকাটা পেতে থাকবে ততদিন আরুকে আমাদের বাড়িতে কিছুতেই ফেরত আসতে দেবে না। স্যার অসাধু, রোম কিন্তু একদম ঠিক কথা বলছে। এই বাড়িটা আমাদের বন্ধ করতে হবে, নাহলে রিধিমাকে আমরা জব্দ করতে পারবো না। কিন্তু অভিরূপের ওরটা কি হবে? তুমি ওকে নিয়ে একদম টেনশন করো না। অভিদার এমনিও বিজনেস বলে কিছু নেই, আর ও যাতে এই কলকাতা শহরে কোনোভাবে বিজনেস না করতে পারে, কোনো ইনভেস্টর না পায়, সেই ব্যাপারটা আমি পার্সোনালি দেখবো। ওর পকেটে যাতে একটা টাকাও না ঢোকে। হ্যাঁ, এক সেকেন্ড না, মানে তোমরা যে অনেকে বলছো টাকাটা দেওয়া বন্ধ করতে, সেটা ও কি করে করবে? রিধিমা ওকে ব্ল্যাকমেল করবে, মানে টাকা আছে অথচ টাকা দিচ্ছে না, তাতে তো আরো বেশি প্রবলেমস ক্রিয়েটেড হবে। পেপারে একটা খবর দেখে আরু স্কুলের প্রিন্সিপাল আরুকে স্কুল থেকে বের করে দিচ্ছিল, আর রিধিমা ঠিক এটাই কাজে লাগিয়েছে। আমাদেরও তাই করতে হবে মিস্টার রয় চৌধুরী। রিধিমাকে ওর চালেই মাত দিতে হবে। মতলব কিন্তু এতে তো দাভার অনেক লস হয়ে যাবে। আমি রাজি। আরুকে ফিরে পাওয়ার জন্য অনিরুদ্ধ রয় চৌধুরী সব লস ফেস করতে রাজি। হ্যাঁ ঠিক আছে, আর যেটুকু লস হবে সেটাকে রিকভার করার ক্ষমতা আমাদের অনেক আছে। হ্যাঁ পিসিমণি, তাহলে কাল থেকে প্ল্যানটা এক্সিকিউট করতে বেশি সময় নিয়ে হাতে। তাহলে রিধিমা সেন, এবার তোমার খেলা শেষের পালা শুরু। হোয়াট? কি হয়েছে? কি হয়েছে? চিৎকার করছো কেন? চিৎকার করছি কেন? নিজের চোখে দেখো, এই দেখো। ব্যবসায় ভরাডুবি কলকাতা বিস্ত্র মালিক মিস্টার অনিরুদ্ধ রয় চৌধুরী। হোয়াট ইজ দিস অভি? পেপারটা আমাকে দাও। বেশ কিছু প্রজেক্ট হাতছাড়া হয়ে গেছে মিস্টার অনিরুদ্ধ রয় চৌধুরী। কিছু প্রজেক্ট বন্ধ হয়ে গেছে। প্রচুর টাকা মার্কেটে দেনা, যদি এর মধ্যে ফেরত না দিতে পারে তাহলে দেগুলিয়া হয়ে যেতে পারেন মিস্টার অনিরুদ্ধ রায় চৌধুরী। কি করবো? সর্বনাশ হয়ে গেল তো। কি করে আবার মাসে মাসে টাকা পাবো? আমি বুঝতে পারছি না। তুমি? আমি একটা দরকারে এসেছি। এতক্ষণে নিশ্চয়ই তোমরা খবরটা পেয়ে গেছো। এই বিষয় নিয়ে আমি একটু কথা বলতে এসেছিলাম তোমাদের সাথে। রিধিমা, আমার এখন যা পরিস্থিতি, যা অবস্থা, আমি আরো খরচের টাকাটা কিছুদিন তোমাদেরকে পাঠাতে পারবো না। হ্যাঁ, তবে when I'll recover, আমি নিশ্চয়ই আবার সেই খরচটা পাঠাবো তোমাদের। I mean, I'll continue it. কদিন দিতে পারবে না? মানে কতদিন? মিনিমাম 6 মাস তো লাগবেই রিকভার করতে। ও আরু, মন খারাপ করে না মা, এবার দেখো যা হবে সব ভালো হবে। আমি মামনির সাথে থাকবো না। আচ্ছা, থাকতে হবে না, একদম থাকতে হবে না। আমার আরু খুব শিগগিরই আমাদের বাড়িতে ফিরে যাবে, কেমন? ঠিক আছে, তারপর আমরা অনেক মজা করব, অনেক খেলবো, ঠিক আছে? কিন্তু দেখো আরু, তার আগে তোমাকে যে কাজগুলো আমি দেবো সেটা বুদ্ধি করে করতে হবে। তুমি পারবে তো? হ্যাঁ, আমি করবো। এই খবরটা আমি তোমাদের কোন মুখে দেবো বুঝতে পারছিলাম না। আমি সেই কারণেই আরো থাকাকালীন আসিনি। ইনফ্যাক্ট আমি আরোহীকেও সাথে নিয়ে আসিনি। রিধিমা, আই এম ট্রুলি ভেরি সরি। আমার কিছু করার নেই। দেখো, আমার বিজনেসটা এমনভাবে ধসে গেছে যে আই ক্যানট হেল্প ইউ। তাই কদিন আরো পুরো খরচটা তোমাদেরকে হ্যান্ডেল করতে হবে। কিন্তু আমি একা এসব কি করে হ্যান্ডেল করবো? সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে রিধিমা। আমার কিছু করার নেই। আই এম হেল্পলেস। আই এম সরি। কি করে করবে সেটা এবার তুমি ভাবো রিধিমা। এবারই তো তোমার নাচা শুরু হলো। এতদিন তোমার ইশারায় আমরা অনেক নেচেছি, এবার
তোমার পালা। ঠিক আছে, আমার আরো আর স্যার হবে না, এবার একটু স্মাইল করো, স্কুলে যাবে তো। চলো মা, টাইম হয়ে গেছে, চলো ওঠো। নাও ব্যাগ নাও, টিফিন শেষ করবে কেমন? ঠিক আছে, টাটা মাম্মা। টাটা মা। গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং ম্যাম। Good morning. মর্নিং ম্যাম। গুড মর্নিং। ম্যাম, আমি টিচার থেকে সব শুনেছি মিসেস রায়চৌধুরী, কিন্তু আমি এটা সত্যিই ভাবিনি যে রিধিমা সেন এরকম কিছু একটা করতে পারে। ম্যাম, একটা রিকোয়েস্ট ছিল, আমাদের আপনার হেল্প লাগবে। বলুন কি হেল্প করতে হবে? ঠিক আছে, কিন্তু এটা যেন স্কুলের আর কেউ জানতে না পারে মিসেস রায়চৌধুরী। না না ম্যাম, আপনি নিশ্চিন্তে থাকুন, কেউ কিছু জানতে পারবে না, আই প্রমিস। বেশ, আমি তাহলে সবটাই সামলেন। টেক কেয়ার। থ্যাংক ইউ। আরুকে আমাদের থেকে কেড়ে নিয়ে তুমি প্রতিশোধ নেবে ভেবেছিলে, তাই না রিধিমা সেন? কি বললেন আপনি? আমার বয়স হয়ে গেছে? শুনুন, মুম্বাইতে না টপ মডেলিং এজেন্সির সঙ্গে আমি বহু বছর কাজ করেছি। কাজের অভাব ছিল না আমার, বহু টপ ব্যান্ডসকে আমি কোলাবরেট করেছি। তাহলে তো ম্যাডাম ওখানেই থাকতে পারতেন, এখানে এলেন কেন? সেই কৈফিয়ত আমি আপনাকে দেব না, ওকে? আমি আমার পোর্টফোলিও পাঠিয়েছি, দেখে বলুন কাজ হবে কিনা। আমি দেখেই বলছি ম্যাডাম, আপনার জন্য কোনো কাজ নেই, আর আমাদের কোনো ক্লায়েন্টেরও আপনার ছবি পছন্দ হবে না, তাই আমরা কোনো সাহায্য করতে পারছি না। আমার এজ শেমিং করছি, আমি এদের বিরুদ্ধে কেস করব। মামুনি, এ কি ম্যাডাম, আপনি এখানে? আরো নিশ্চয়ই কোনো দুষ্টুমি করেছে স্কুলে। কি করেছো তুমি? কিছু করিনি মামুনি। তাহলে ম্যাডাম কেন এসেছেন? না না, ও সত্যিই বলছে ও কোনো দুষ্টুমি করেনি স্কুলে। তাহলে ম্যাডাম আপনি? আসলে স্কুলে একটা নতুন প্রজেক্ট ইন্ট্রোডিউস করা হয়েছে, আমি সে বিষয়েই আপনার সাথে কথা বলতে এসেছি। কি প্রজেক্ট? এতে বেসিক্যালি সব স্টুডেন্টরাই তাদের পছন্দ মতো একটা সাবজেক্ট বেছে নিয়েছে, আর আরু যে সাবজেক্টটা বেছে নিয়েছে সেটা হলো মা। আরু বলেছে ওর কাছে ওর মা খুব স্পেশাল, সবার থেকে আলাদা, তাই ও এই টপিকেই প্রজেক্টটা করতে চায়। ও আচ্ছা, তা খুব ভালো কথা তো এটা। আরু তো আমাকে খুব ভালোবাসে, ও মাকে ছাড়া কাউকে চেনেই না, আর আমিও আরুকে খুব ভালোবাসি, ও তো সারাক্ষণ আমার সঙ্গে থাকে। তাহলে তো ভালোই হলো, আপনি তাহলে নিশ্চয়ই টাস্কগুলো খুব ভালো মতোই করতে পারবেন। টাস্ক মানে? শোনো পিসিমণি, রিধিমার জন্য এমন এমন টাস্ক অ্যারেঞ্জ করেছে, রিধিমার একেবারে নাভিশ্বাস উঠে যাবে। এই শোনো শোনো শোনো, কি বলো বলো, শিগগিরই বলো। বলছি তেমন কিছু না, প্রত্যেক মায়েরা যেমন করে ঠিক তেমনই। এই যেমন ধরো, বাচ্চাকে সকাল ঘুম থেকে তোলা, বাচ্চাকে রেডি করা স্কুলের জন্য, তারপর খাইয়ে দেওয়া, টিফিন করে দেওয়া, টিফিন প্যাক করে দেওয়া, বই খাতে গুছিয়ে দেওয়া, স্কুল ড্রেস আয়রন করে দেওয়া, তারপর পড়তে বসানো, হোমওয়ার্ক করে দেওয়া, জামা কাপড় পরিষ্কার করা, সব এভরিথিং। এত কিছু সব আমার টাস্ক? হ্যাঁ। না না, আমি বুঝতে পারছি না, মানে এটা তো আরুর প্রজেক্ট, আর আমার কিছু কাজ, মানে আমি কি করছি না করছি তার সঙ্গে আরুর প্রজেক্ট কিভাবে রিলেটেড আমার কাছে ক্লিয়ার নয়। আসলে এটাই ফরম্যাট, সব স্টুডেন্টদের যা টপিক তাতে তাদের পেরেন্টসরাই পার্টিসিপেট করবে, এতে ফ্যামিলি বন্ডিংটাও দেখা হবে এই প্রজেক্টে। আপনি কাল থেকেই সব কাজ শুরু করবেন তো? এখন বলে দিই করবো, এমনিতেও তো বাড়িতে এসে আর দেখতে যাচ্ছে না যে আমি কি করছি না করছি। হ্যাঁ একদম শিওর, প্রজেক্ট যখন করতে তো হবেই। তাহলে মামুনি কাল থেকে তোমার ফোনে সব ভিডিও রেকর্ড করব, ঠিক আছে? রেকর্ড করবে মানে? এসব আবার কি হচ্ছে, আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, আসলে এটাই প্রজেক্টের কাজ। আপনি এই এক সপ্তাহ কি করছেন, কিভাবে আরুর খেয়াল রাখছেন, এটা পুরোটাই ভিডিও করা হবে, আর সেটা একটা মুভির মতো করে আরু সবার সামনে প্রেজেন্ট করবে, আপনার ব্যাপারে বলবে, তবেই প্রজেক্টটা কমপ্লিট হবে। না না না, এটা তো ইম্পসিবল, মানে আমার সব কাজ রেকর্ড করা হবে, এটা কি করে হবে? না না না, সরি, ইটস ইম্পসিবল। এই দাঁড়াও, আমার
আমার একটা কথা আছে, রিধিমা যদি এই কাজগুলো করতে না বলে দেয়, মানে আমার তো মনে হচ্ছে এত সব কাজ করতে রাজি হবে না। হ্যাঁ রে অনি? পিসিমণি তুমি চিন্তা করো না, রিধিমা না বলতে পারবে না। হ্যাঁ, আর তার ব্যবস্থা দিদি অলরেডি করে দিয়েছে। ও মতলব কি ব্যবস্থা? মতলব রিধিমার সব থেকে বড় দুর্বলতা হচ্ছে টাকা, আর এই টাকার জন্য রিধিমা এক সপ্তাহ আরো যত্ন নেবে। কি বললেন? 2 লাখ টাকা স্কলারশিপ পাবে আরো? আসলে এই প্রজেক্টটায় যাদের পারফরমেন্স খুব ভালো হবে, যাদের পেরেন্টসরা পুরোপুরি কোঅপারেট করবে, তাদের জন্য এই স্কলারশিপটা। বাহ, এটা খুব 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 ভালো কথা। আমি তো এমনিতেই প্রজেক্টটা করতাম, আর তার উপর আরো 2 লাখ টাকা পাবে স্কলারশিপ হিসেবে। আমাকে করতেই হবে, করতেই হবে। সত্যি আরোহী ঠিকই বলেছিল, কারোর মা যে এরকম লোভী হতে পারে সত্যিই জানা ছিল না। বাবা দেখেছেন আমার কীর্তি, দেখেছেন? আপনি প্রথমবার আসলেন, আমি কিছু জিজ্ঞেসই করিনি আপনাকে কি খাবেন বলুন। না না, আজকে কিছু খাবো না। কিছু খাবেন না বললে হবে নাকি? 1 কাপ কফি আমি এক্ষুনি বানিয়ে আনছি, এক্ষুনি বানিয়ে আনছি। আরু দাঁড়ান, তোমার মাম্মাকে একটা ফোন করি, তুমি দেখো মামুনি আসছে কিনা। পিসমণি, আরুর স্কুল থেকে প্রিন্সিপাল ফোন করছে, আমি একটু স্পিকার দিচ্ছি। হ্যাঁ ম্যাম বলুন, আমি শুনতে পাচ্ছি, আমরা সবাই আছি। ওদিকে সব ঠিক আছে তো? হ্যাঁ, এদিকে সব ঠিক আছে। টাকার কথা শুনে রিধিমা ম্যাডাম সব কাজ করতে রাজিও হয়ে গেছে। আমি জানতাম ম্যাম, টাকার কথা শুনে রিধিমা ডেফিনেটলি রাজি হয়ে যাবে, জানতাম। থ্যাংক ইউ ম্যাম। একটা কথা, মানে আপনারা যেভাবে আমাদের সাহায্য করেছেন, আমরা বাড়ির সবাই আপনাদের কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। জাস্ট আ সেকেন্ড ম্যাম। আমি অনিরুদ্ধ রায় চৌধুরী, আরুর বাবা বলছি। ম্যাম, আপনারা যা করেছেন আমাদের জন্য, এই দিন আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। থ্যাঙ্কস আ লট ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। না না, এটা আমার ডিউটি, একজন শিক্ষিকা হিসেবে এটা আমার রেসপন্সিবিলিটি, আমি সেটাই পালন করছি। থ্যাংক ইউ ম্যাম। আর একটা ছোট্ট ফেভার চাইবো একটু। আসলে আমি আর মিস্টার রয় চৌধুরী যখন আরুর সাথে দেখা করতে গেছিলাম, মানে আরু এটা নিজের মুখে বলেনি, কিন্তু আমি দেখে ফেলেছিলাম। মানে আমার মনে হচ্ছে রিধিমা হয়তো আরুকে থাকার জন্য কোনো ঘর দেয়নি, ও ড্রয়িং এর ডিভানের শোয়ে। এটাকে একটু দেখবেন ম্যাম? বেশ, ঠিক আছে। আজ তবে আরুর ঘরের ব্যবস্থাও হয়ে যাবে। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। আপাতত 1 সপ্তাহ জন্য আরুকে তো ভালো রাখি, রিধিমাকে বাধ্য করে আরুকে যত্ন নেওয়ার জন্য। তারপরে বাকি প্ল্যানটা আমরা পরে করব। ওকে ম্যাডাম, আপনার কফি। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। তা আরু, তুমি তোমার ঘরটা দেখালে না তো? আমি তো ওই তো ওই ঘরটা ওর। আচ্ছা, ওখানে থাকে। কিন্তু আমি তো আরু সব জিনিসপত্র বাইরেই দেখছি। ও হ্যাঁ হ্যাঁ, ওই জামা কাপড়গুলো দেখতে পাচ্ছেন, ওই জামা কাপড়গুলো কাচতে দিয়েছিলাম, আসলে ওইগুলো এখনো গুছিয়ে রাখা হয়নি। আর এই যে এখানে খাতা বই আছে, এখানেও ও ডিভানের ওপর বসে পড়াশোনা করে, পরে আমি গুছিয়ে রাখবো। ও আচ্ছা। আরু, কাল থেকে তুমি ভিডিওটা তোমার ঘর থেকেই করবে। মামনি কেমন ভাবে তোমার যত্ন করে, তোমার ঘরদোর গুছিয়ে রাখে, সবটা আমাকে রেকর্ড করে পাঠাবে, কেমন? ঠিক আছে ম্যাম। ওকে, আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এই 1 সপ্তাহের ব্যাপার ঠিক ম্যানেজ করে নেব। আরু, তাহলে নেক্সট 7 দিন তুমি আমার সঙ্গে শোবে, কেমন? না মামুনি, আমি তো একাই শুই। আমি ঘুমের মধ্যে গায়ে হাত পা তুলে দিই। মাম্মাম পাপার তো ব্যথাও লেগে যেত অনেক সময়, তাই আমি কারোর সাথে ঘুমাতে পারি না। আমি তো বললাম না বাবা, 2 লাখ টাকা এই মন্দার বাজারে পেয়ে গেলে কাজে লাগবে। একটা সপ্তাহ একটু অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি তোমার সব জিনিস তোমার ঘরে গুছিয়ে দিচ্ছি, কেমন? তুমি না স্টার্ট করে দাও ভিডিও। ঠিক আছে, ওদিকে এসো, ওদিকে এসো, ওদিকে এসো, এসো 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 এসো, দেখে দেখে। রিধিমা, তোমার শরীর ঠিক আছে তো? কি ব্যাপার, সব কাজ করছো? ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে? আরু
এখন এমনি থাকো, পরে আবার ভিডিও করবে। হ্যাঁ কি হচ্ছে? আর ওর স্কুল থেকে টিচার এসেছিল। তাই? হ্যাঁ, আস্তে। তো ওর স্কুলে একটা ওকে প্রজেক্ট দিয়েছে। হ্যাঁ, টপিকটা হচ্ছে মা। এখানে সমস্ত পার্টিসিপেন্টদের ফ্যামিলিরা ইনভলভ থাকবে, ঠিক আছে? আর যে পার্টিসিপেন্ট জিতবে, গেস হোয়াট, স্কলারশিপ হিসাবে 2 লক্ষ টাকা পাবে। 2 লাখ? আমি ভাবছিলাম কি বলতো, এই 7 দিনের ব্যাপারটা করেই নি, বুঝেছো? আর অনি তো হাত তুলে দিয়েছে, কিছু দিতে পারবে না। এই সময়ে যদি আমরা 2 লাখ টাকা পাই, আমাদের খরচটা চলে যাবে। একদম 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 দায়িত্ব নিয়ে নাও। নিয়েছি শুরু করে দিয়েছি। কিন্তু শোনো, ব্যাপারটা হচ্ছে যে আরুর ঘর থেকে সব ভিডিও রেকর্ড করে পাঠাতে হবে। তো আরু আর ডিভানে থাকতে পারবে না, ওকে ওই ঘরে পাঠিয়ে দেবো। হ্যাঁ, মানে ওকে ওই ঘরে পাঠিয়ে দেবো, তোমার ঘরে আমি থাকবো, তুমি ডিভানে শুয়ে পড়ো। ইম্পসিবল রিধিমা, এই যে চালাকিটা তুমি আমার সাথে করছো, এটা করো না। তোমার মেয়ে তুমি স্যাক্রিফাইস করো, আমি হেল্প করতে পারি, ঠিক আছে? আমি রুম ছাড়বো না। তুমি রুম ছাড়বে না? না। ছাড়বে না? না। বেশ, ফাইন। আমার মেয়ে আমি স্যাক্রিফাইস করবো। আমি ডিভানে শুয়ে পড়বো। যাও। আরো ভিডিও করো, আবার ভিডিও করো, এই যে রিজিউম করো আবার। থ্যাংক ইউ মাম্মাম, তোমার এই সুপার আইডিয়ার জন্য। মামুনি এখন আমার খুব খেয়াল রাখবে। করো না তো। হ্যাঁ, একটু ওষুধ লাগিয়ে নাও, ঠিক হয়ে যাবে। যাও ওষুধ লাগিয়ে নাও। যাও ব্যান্ডেড লাগিয়ে নাও। দেখতে পাও না? তুমি দেখতে পাও না? তুমি তো ধাক্কা মারলে। আমি ধাক্কা মেরেছি। হ্যাঁ, ধাক্কা মেরেছি। এই তো মারলে। বাবা, রাত্রিবেলা তো চেঁচামেচি করছো কেন? কি হয়েছে বলো তো? কি করছো তুমি? কি করছো? হাততালি দিচ্ছি। দাও, ভালো করে দাও। কি করছো? তুমি বুঝতে পারছো না? মশা কামড়াচ্ছে, আমি শুনতে পাচ্ছি না। কি যাচ্ছ? মশাগুলো মারো। কটা বাজে?
সবে 3টে বাজে। ঘড়ি 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 ঘড়ি। ও হ্যাঁ 3:30 বাজে, বাবা ঘুম থেকে উঠে পড়ছি। ভালো লাগে না, ঘুমটা ঠিক করে হচ্ছে না। করছি 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 বাবা, না ভিডিও করো, তুমি ভিডিও করতে থাকো। মামুনি স্কুল বাস চলে আসবে, আমি যাই। অভি আঙ্কেল তুমি ভিডিও করো। হ্যাঁ নাও। দাও দাও। টাটা অভি আঙ্কেল, টাটা মামুনি, টাটা। টাটা করো 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 করো, ভিডিও করছি। চলে চল চলে এসছো? হ্যাঁ এ বাবা, দেখি 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 একটু ঘুমিয়ে পড়েছিলাম আমি। দেখি একটু গলার ওয়াটার বটলটা খুলিয়ে দিই, ভারী ব্যাগটা, উড়ি বাবা। দেখি দেখি দেখি, ওই বাবা। চলো তোমাকে আমি চেঞ্জ করে দিই, তারপর খাবার বেড়ে দেবো, খেয়ে নেবে, তারপরে আমরা হোমওয়ার্ক করতে বসে যাবো। হ্যাঁ ঠিক আছে, চলো 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 চলো। ভেরি গুড, ভেরি গুড আরু। শোনো, এইভাবেই কিন্তু রীতিমাকে একেবারে নকানি চমানি খাই দিতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, সেসব কাল হবে, আজ অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়ুন। বেটা তুমিও ঘুমিয়ে পড়ো, যাও। গুড নাইট বেটা। গুড নাইট আরু। চলুন চলুন চলুন, শুয়ে পড়ুন শুয়ে পড়ুন শুয়ে পড়ুন। যা অবস্থা করছে না আমাদের। আরে জলের বোতলে ভিনেগার মিশিয়ে দিয়েছে, আর রিদিমা আজকাল কি কফি খাচ্ছে, নুন মেশানো কফি। তো ভালো হচ্ছে, শুধু আরু সোনার মুখটা যদি একটু মাঝে মাঝে দেখতে পেতাম বড় ভালো লাগতো। কতদিন যে মেয়েটার মুখে হিরু দাদু ডাকটা শুনিনি। হিরু দাদু, আরু আরু বেটা, আরু সোনা তুমি চলে এসেছো? তোমরা নাম বললে আর আমি চলে এলাম। মনে হচ্ছে আমার লক্ষ্মী মাটা। ভালো আছি পিপিন। और अप्पा कितनी दुबली पतली हो गई है। আরু এই বাড়িতে কি করছে? আই এম সো প্রাউড অফ ইউ আরু সোনা। তুমি যেভাবে রিধিমা বৌদিকে একের পর এক জব্দ করছো, কোনো কথা হবে না। মাম্মামের আইডিয়া। সত্যি বৌদি তুমি গ্রেট, তুমি যেভাবে বুদ্ধি কাটিয়ে এই প্ল্যানগুলো বার করেছো, প্রত্যেকটা প্ল্যান ভালোভাবে ওয়ার্ক করছে। একদমই তাই, ইনফ্যাক্ট নিউজ পেপারে ভুয়ো খবরটা কিন্তু দারুণ কাজে দিয়েছে। তাই না, আমিও ভাবছিলাম এটা কিন্তু বেশ হয়েছে রে। আমি যখন ওখানে গিয়ে রিধিমাকে বললাম যে রিধিমা আমি কিন্তু আরুর খরচের জন্য আর একটা টাকাও দিতে পারবো না, রিধিমা চুপ, সাইলেন্ট, খামোশ, কোনো কথা নেই। हाँ सच में वो आइडिया बहुत बढ़िया था। एकदम बहुत बढ़िया प्लान था, और उसी के साथ साथ आरू का जो प्रोजेक्ट है ना, है वो
ওইটা কিন্তু বেস্ট আইডিয়া ছিল দাদা ভাই। ওদের অবস্থাটা না জাস্ট দেখার মতো ছিল। উফ, আর ওরা যা হিমশিম খেয়ে গেছিল পুরো একেবারে ঝোড়ো কাকের মতো লাগছে। তার মানে তলে তলে সবাই বৌমনিকে সাহায্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। না না, যেভাবেই হোক এই খবরটা তো বৌমনিকে দিতেই হবে। হ্যালো, হ্যাঁ আমি আরোহীর মা বলছিলাম। আচ্ছা আরোহীর প্রেজেন্টেশনটা তো আজকে জমা দেওয়ার লাস্ট ডেট ছিল, তো কেমন হলো? মানে কি মনে হচ্ছে, স্কলারশিপটা পাবে তো? হ্যাঁ সরি, আপনাকে আজই ইনফর্ম করতে যাচ্ছিলাম। আপনাকে আজই আমরা ফোন করতাম যে প্রজেক্টটা ক্যান্সেল হয়ে গেছে। প্রজেক্টটা ক্যান্সেল হয়ে গেছে? আসলে যারা স্কলারশিপটা ফান্ড করছিল তারা লাস্ট মোমেন্টে ক্যান্সেল করে দিয়েছে। কি হয়েছে রিদিমা? আমি এত খাটাখাটনি করে এত কাজ করলাম, আরো টেক কেয়ার করলাম, এখন শুনি প্রজেক্টটা ক্যান্সেল হয়ে গেছে। টাকাটা পাবো না। আমি জাস্ট শুধু এত কাজ করলাম, এত খাটাখাটনি করলাম, তার তারিখে। আচ্ছা রাগ করো না। এখন ভাবতে হবে যে এই টাকাটার ব্যবস্থা কোথা থেকে হবে। ও আমি একাই ভাববো? তুমি কি? প্রিয়াঙ্কা ফোন করছে কেন এখন? হ্যালো বৌমনি, তোমার এগেইনস্টে এদিকে একটা বিশাল বড় কনস্পিরেসি চলছে, তুমি কি জানো? মানে আরুর জন্য নিশ্চয়ই তোমাকে অনেক ঝক্কি পোহাতে হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি কি করে জানলাম, তাই তো? দেখো, আরু যেটা করছে সেটা সম্পূর্ণ দাদা ভাই আর আরোহীর প্ল্যানে করছে। আচ্ছা, তাহলে এইভাবে আমাকে জব্দ করা হচ্ছে। আরুর কাছে ফোন করে আড়াল থেকে আসলে খেলাটা আরোহী খেলছে। ভাইব্রেশন আবার কি তো এখানে কার ফোন ভাইব্রেট হবে? আমার তো এক সেকেন্ড। তার মানে আমি ঠিকই শুনেছিলাম, ফোনটা আরুর ব্যাগেই ভাইব্রেট করছিল। আমাকে জব্দ করা হচ্ছে তো। এবার দেখো তোমাদের চাল কিভাবে উল্টো হয়ে তোমাদের ওপরেই পড়ে, তোমরা শুধু দেখবে। এবার ভালো মা হয়ে উঠতে চাও তো আরোহী? তোমার কোল কিভাবে খালি করতে হয় আমি খুব ভালো করে জানি। প্রিয় খাবার চলে আসছে। দেখি একটু তো আরো আমার হাতে খাবেই খাবে, নাহলে তো আরুর পেটে ভরবে না। একটা বড় করে আচ্ছা দেখো, ইস বার তোমরা খাইয়ে নিয়েছো, নেক্সট টাইম কি তো আমারা দিল্লি টার্ন। কি করবো? আমার আর রুমিতে টানটা কবে? আচ্ছা ঠিক আছে, চলো ডান। এর পরের বার তোমাদের টান, তারপরের বার আমার আর রুমিতে। একদম। কি হয়েছে আরু? কি হয়েছে আরু মা? তুমি কাঁদছো কেন সোনা? কি হয়েছে বলো? ওই বাড়িতে কেউ আমাকে যত্ন করে খাইয়ে দিত না। মামুনি আর অভি আঙ্কেল নিজেরা খেয়ে ঘুমিয়ে যায়। আমাকে কেউ খাইয়ে দেয় না, শুধু আমাকে বকে। কেউ আমার সাথে কথাও বলে না। আচ্ছা বয়ে গেছে, ওদেরকে কথা বলতে হবে না। আমরা সবাই আছে তো আমাদের আরুর সঙ্গে কথা বলার জন্য, অনেক গল্প করার জন্য, হবে না দাদা? শোনো মা, তুমি মন খারাপ করো না, আমরা খুব শীঘ্রই তোমাকে আমাদের বাড়িতে নিয়ে চলে আসবো। ব্যাস। আমি
আমি বাড়িতে কবে আসবো মাম্মাম? আরু বেটা, আমি জাজ আঙ্কেলের সাথে কথা বলে তোমাকে যত তাড়াতাড়ি পসিবল এই বাড়িতে নিয়ে চলে আসবো, ওকে বেটা? আমি তোমাদের ছেড়ে কোথাও যাবো না, কোনোদিনও যাবো না, প্রমিস। বলে বাবা, যতই তোমরা চেষ্টা করো, আরও তো এই বাড়িতে আর কোনো দিন ফিরবে না। না না, কিছুতেই আমার এখন যাওয়া চলবে না। কোনোভাবে যদি আমাকে দেখে আরও আমি ওকে আগের দিন যে কথাগুলো বুঝিয়েছিলাম কেসের আগে, সেসবগুলো যদি বলতে শুরু করে দেয়, তাহলে বিশাল বড় কেস খেয়ে যাবো। তার চেয়ে ও চলে না যাওয়া অবধি আমি বাইরেই থাকি। আমি কোনোদিনও ভুল করবো না। ওরে বাবা, আমরা তো জানি। হাসি 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 আর মন খারাপ করতে হবে না। সবাই আমার খাইয়ে দিল, তুমি আমায় খাওয়াবে না? হ্যাঁ সোনা, নিশ্চয়ই খাইয়ে দেবো। এ না, জলটা খেয়ে নেবো না? লক্ষ্মী মা, সোনা মা। আমি তোমাকে খুব মিস করছিলাম, তোমার কথা আমার খুব মনে পড়ছিল। আমিও তোমার কথা খুব মনে করছিলাম, খুব মন খারাপ লাগছিল আমার। আমাদের সবারই তো আরুর কথা খুব মনে পড়ছে, আমরা খুব মিস করি আরুকে। গ্র্যান্ডপা আর ডার্লিন দাদু কোথায়? बेटा ये लोग काम के लिए बाहर गए हैं। আসলে আরু, গ্র্যান্ড পপস আর ডার্লিং তো জানতো না যে তুমি আসবে, জানলে নিশ্চয়ই থাকতো। মাম্মা, ওদেরকে বলো, ওদের কথা আমার খুব মনে পড়ে। আচ্ছা, আমি বলে দেবো। আরু বেটা, চলো চলো চলো, এবার বেরোতে হবে। শোনা, অনেক দেরি হয়ে গেছে তো বেটা, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো না? চলো। রিদিমা তো এটা শুনে ধাক্কা খেয়েছে যে একটা প্রজেক্ট ক্যান্সেল হয়ে গেছে। এরপর যদি ওর ফিরতে দেরি হয়, তখন পাগল হয়ে আমি জানি না আর কি কি করতে পারে। না না না, তোরা বেরিয়ে পড়, বেরিয়ে পড়। দেখি দেখি, শোনো আরু, তাকাও আমার দিকে, তাকাও দেখি। যা বলেছি মাথায় আছে তো? একদম শান্ত হয়ে লক্ষ্মীর মতো থাকবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এবার সবাইকে ভালো করে টাটা করে দাও, যাও। টাটা হিটে দাদু। টাটা সোনা। টাটা পিপি। লে বাবা, লে টাটা মা, টাটা। টাটা বেটা। চলো বেটা, রমি 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 করতে আমি তাড়াতাড়ি চলে আসবো। আমি তো একদমই চিন্তা করব না, কিন্তু আমার আরো যেন একটু মন খারাপ না করে, কেমন? হ্যাঁ, ঠিক আছে। চলো 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 চলো, আর না এবার রুমিকে টাটা করে দাও। চলো চলো। টাটা রমি। কুট্টি 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 কুট্টি। টাটা টাটা। টাটা। চলো আরু, আর না না না, অনেক হয়ে গেছে। চল 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 চলো বেটা, অনেক দেরি হয়ে গেছে। টাটা 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 আরু, টাটা। এবার ঠিক আমি আমার আরুকে আমার কাছে ফিরিয়ে আনতে পারবো। এই সপ্তাহের মধ্যে কেসটা রিওপেন করার ব্যবস্থা করবো আমি। মামুনি, এই তো আরু শোনা, কি হলো আজকে স্কুল থেকে ফিরতে এত লেট হলো বাবা? আসলে এক্সট্রা ক্লাস ছিল তো, তাই ফিরতে লেট হলো। কোনো ব্যাপার নয় আরু, তুমি যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসছি। রিদিমা, আরু মনে হয় পাস্তা খেতে খুব ভালো লাগে, তাই না? তুমি ওর জন্য পাস্তা বানাও, চল। ঠিক, একদম তাই বানাবো। মামনিকে তো মাম্মাম বলেছিল প্রজেক্টটা ক্যান্সেল হয়ে গেছে, তাও ওরা আমার এত কেয়ার করছে কেন? দাঁড়িয়ে আছো কেন? দাও দাও দাও, ওয়াটার বটল আর ব্যাগটা আমাকে দাও, আমি জায়গায় রেখে দিই, আর তুমি যাও গিয়ে চট করে ফ্রেশ হয়ে নাও, তাড়াতাড়ি যাও, রান রান রান। এই যে রিদিমা, আমাকে বোকা বানাবার মাসুল এবার তোমাকে দিতে হবে আরোহী। অনি আর আরোহীর দুর্বলতা কিন্তু আরো, সুতরাং যা করবে খুব ভেবে চিন্তে করবে। করবো আমি অভি, আরুকে দিয়ে যেভাবে আমাদের নাজেহাল করেছে ওরা, তার 100 গুণ বেশি, 100 গুণ বেশি কষ্ট দিয়ে ওদেরকে কিভাবে নাজেহাল করি আমি, তুমি জাস্ট দেখো।
আজকে বিকেল বিকেল তাড়াতাড়ি অফিস থেকে ফিরবো বলেছিলাম আরোহীকে, ঘুরে ফিরে সেই দেরি হয়ে গেল। যাই হোক তাড়াতাড়ি বাড়ি ফিরে আরোহীকে নিয়ে একটু কোথাও থেকে ঘুরে আসবো, একবার লয়ারের সাথে দেখা করে আসবো, তাহলে আরোহীরও ভালো লাগবে আর একটু রিল্যাক্স ফিল করবে। তাড়াতাড়ি যাই। আর পারি না, এই এত ভারী ব্যাগ নিয়ে। চল বিদিশা চল, ফ্ল্যাটটা এসে গেছে। আর একটু পড়েছি পাকে, এখন আর কি করব? আমাকে এখন এগুলো করতেই হবে। মাগো আর যে পারি না। চোখ নেই নাকি? লোকের গায়ের ওপর দিয়ে হাঁটা চলার খুব শখ। আরে আমি কোথায় গায়ের উপর দিয়ে হাঁটলাম? আপনারা তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কথা বলছেন, দেখলেন তো কেউ হাতে ভারী বাজারের থলি। আপনারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে রঙ্গ করছেন আর বলছেন যে আমি ধাক্কা মেরেছি। অদ্ভুত তো, রাস্তাঘাটে দেখে চলার অভ্যেস নেই, দিল বাজারটাকে নষ্ট করে। অশিক্ষিত লোকজন। আপনি তো ধাক্কা মেরে ওর চপ্পলটা ফেলে দিলেন। শুনুন, আমি আপনাদের ধাক্কা মারিনি, আপনারা তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রঙ্গ করছেন, ধাক্কা মেরে আমার সমস্ত বাজারটা নষ্ট করে দিলেন। দোষ করে আবার বেশি চোটপাট দেখাচ্ছেন। গলা নামিয়ে কথা বলুন। কেন গলা নামাবো? কেন আপনারা যা ইচ্ছে তাই বলবেন আর মুখ বুঝে সবটা সহ্য করবো? কেন? ভগবান ওরকম বাল্বের মতো দুটো বড় বড় চোখ দিয়েছে, দেখে চলতে পারেন না? এত বড় রাস্তা পাশ দিয়ে তো গেলেই হয়, তাই জন্য কি ধাক্কা মারতে হয়? মানে আপনারা যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন, তার বেলা পাশে সরে দাঁড়াতে পারছেন না? দেখেছিস, দোষ করেছে, তার কোনো তাপরও তাপ নেই, শুধু চিৎকার চেঁচামেচি করছে। চল চল, এসব ফালতু লোকের সঙ্গে মুখ লাগাবি না। হেই, কাকে বলছেন এসব কথা? হ্যাঁ, কাকে বলছেন ফালতু লোক? ডু ইউ নো হু আই অ্যাম? বাবা, আপনি ইংরেজিতে ভুলে যাচ্ছে। দেখ, ভাবছে মনে খুব ভয় পেয়ে যাবো। বাংলা দাঁড়িয়ে কথা বলছো, বাংলায় কথা বলবে, ইংরেজিতে কথা বলবে না। সাহেবদের গিয়ে শোনাবে। এই জিনিসগুলো আপনার? থ্যাংক ইউ। মনি, মামনি, তুমি? দুটো কথা সাজিয়ে বলতে পারে না, আবার ইংরেজিতে ফটার ফটার করছে। কি তখন থেকে যা তা বলে যাচ্ছেন আপনারা? আমি গাড়ি থেকে পরিষ্কার দেখতে পেয়েছি, ওনার কোনো দোষ নেই। আপনারাই না দেখে ওনাকে ধাক্কা দিয়েছেন, তাই তো এসব পড়ে গেল। আর এখন এসব কুৎসিত মন্তব্য করছেন ওনার ব্যাপারে। একদম বাজে কথা বলবেন না আপনারা, একটাও বাজে কথা বলবেন না। আপনি আবার সালিশি করছেন কেন? ওনারা চেনেন ওনাকে? কে হয় আপনার? আপনি আমাদের সঙ্গে পায়ে পা দিয়ে ঝামেলা করছেন। 100 বার ঝগড়া করবো, 100 বার ঝামেলা করবো আমি। আমার সামনে আমার মায়ের সাথে যদি কেউ এইভাবে কথা বলে, সেটা আমি বরদাস্ত করবো না। মম, তুমি না পারিস সত্যি। ও কে না কে বস্তির কোন কাজের লোক, আমার মম হতে যাবে কেন? বাবা, তুমি ওনার মা? গাড়িতে চলা ছেলের মার এরকম ভিখারির মতো অবস্থা কেন? মামনি, তুমি কাঁদছো কেন? আর তুমি এত কিছু একা হাতে কোথায় নিয়ে যাচ্ছিলে? তুমি এত কিছু একা নিয়ে যেতে পারবে না। তুমি দাও আমাকে, দাও, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসছি। চলো। ছেড়ে দাওনি, আমি চলে যেতে পারবো না মামনি, তুমি পারবে না। তুমি আমাকে দাও, আমি তোমাকে নিয়েছি। তুমি এসো আমার সাথে, এসো, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। এসো, এসো। কি হলো? ওটা কি? দিদিয়ার সাথে একটা মজা করি? না না, থাক থাক, দরকার। প্লিজ 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 প্লিজ, দারুণ মজা করে, তুমি দেখো না করি, প্লিজ প্লিজ প্লিজ। কিছু করছো আরুই? ও পিসিমণি, এই যে আরুর প্রজেক্টের জন্য কিছু ইনফরমেশন লাগবে, সেটাই কালেক্ট করছি। ও কোন সাবজেক্ট? আরে ইতিহাসে। সে কবে পড়েছি বলতো? কিছু কিছু তো ভুলেও গেছি। উল্টোপাল্টা বলিস না তো, যথেষ্ট মনে আছে। তুই তো আমাদের পড়াতিস। কিছু খুঁজছিস দিদিয়া? খুঁজছি মানে একটা গন্ধ পাচ্ছি। এই দিক থেকে তো গন্ধ আসছিল, কিন্তু কিছু কিছু গন্ধ গন্ধ তো পাচ্ছি। লুকাচ্ছিস বলতে? লুকাচ্ছিস কোথায়? কি লুকাচ্ছিস?
দেখি দেখি দেখি। আচার আচার এই আচার যখন জানি দিদিয়া খেতে ভালোবাসে লোক খাচ্ছিস কেন? বলছি তো। আচ্ছা একটু জ্বালাতন না করে স্পেশাল জিনিসটা কি করে দিতাম বলতো তোকে? স্পেশাল কেন? খেয়ে দেখ তবে তো বুঝবি। দেখি মায়ের বানানো আচার। কাকি বানিয়েছে? একদম। বরম কাকা কলকাতাতে আসছিল, বরম কাকার হাতে পাঠিয়ে দিল মা, স্পেশালি তোর জন্য কিন্তু। নজর দিস না রে, কাকি আমার জন্য পাঠিয়েছে। আমি একটু নজর দিই, দেখি তো একটু ভালো করে দেখি। ও মা কি সুন্দর দেখাচ্ছে, হাসি খুশি থাকলে কত ভালো লাগে। আমার মেয়েটা সবসময় এরকম হাসি খুশি থাকে, এটাই আমি চাই। তাহলেই তো আমার নাতি বা নাতনি যেই আসবে সেরকম হাসি খুশি হবে, তাই না? একবার আরো ফিরে আসুক, তারপর দেখবে পিসিমণি আমার মুখ থেকে এই হাসি কেউ কখনো কাটতে পারবে না, কেউ না। তোমার দিদিটা না কোনো কাজের নয়, একটা কাজের দায়িত্ব দিয়ে কোনো লাভ হয় না। সেই কখন বাজারে গেছে, এখনো আসার তার নাম নেই। এদিকে না সন্ধ্যের বাজারও বন্ধ হতে চললো, আর তোমার দিদিকে দেখো তার কোনো পাত্তা নেই। দূর বাবা, ভাল লাগে না আমার। উফ মালু, তুমি না বড্ড ছটপট করছো জানো তো। আরে বাবা বাজারে গেছে, চলে আসবে মালু, দাঁড়াও। চলে আসবে কি করছো তখন থেকে বলো তো? চলে আসার জন্যই তো হাপিত্তাস করে বসে আছি। বাজার করে আসবে, তারপর রান্না চাপাবে, তারপর রান্না হবে। এই তোমার দিদিটা না এক নাম্বারের ফাঁকিবাজ। এই কাজে ফাঁকি দেবে বলে এখনো আসার কোনো নাম নেই। দেখো কত দেরিতে আসে। অনি 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 তুই একে দিদি দিদি তুই এরকম ঘেমে গেছিস কেন? হ্যাঁ এ বাবা, এই মালু তাড়াতাড়ি পাখাটা বাড়াও, দিদির গরম লাগছে। রে তোর হাতে বাজারে বের করে আমাকে দে। ও অনি, তার মানে তুমি দিদির ছেলে তাই না? তোমার সাথে তো আমার আলাপই হয়নি গো। হ্যাঁ সরি, আসলে অনি সেটা আমারই ভুল। ও মালবিকা, আমার বউ। অনি কি খাবে গো? একটু চা করে দি, কফি করে দেবো? না না, আমার কোনো কিছুর প্রয়োজন নেই, থ্যাংক ইউ সো মাচ। মামনি তুমি ঠিক আছো তো? আমি ভালো নেই, আর কিছু ভালো লাগছে না। আমার এখানে একদম ভালো লাগছে না, আমি একদম ভালো নেই। মামনি কি হয়েছে? মামনি কি হয়েছে তুমি আমাকে বলো, কেন ভালো নেই তুমি? অনি আমরা দিদিকে সারাক্ষণ ভালো রাখার চেষ্টা করি। আসলে কি হয়েছে জানিস অনি, দিদি তোদেরকে এত ভালোবাসে না, তোদের কথা সর্বক্ষণ দিদির মনে পড়ে। আমি তো বুঝতে পারি, আর তোদের কথা মনে পড়ে, আর দিদি না সারাক্ষণ বিধ্বস্ত থাকে জানিস তো। কি মালু, তাই না? একটা মানুষ যদি দোকান বাজার সারাদিন বাড়ি নানা কাজ করে তাহলে তার বিধ্বস্ত হওয়াটাই স্বাভাবিক। আরে তুই তো কতদিন পরে আমার বাড়িতে এলি, প্রথম এলি। আয় আয় বস। এই দেখো মালু, তুমি বসে আছো কেন? যাও অনেক জন্য কিছু চা জল খাবার নিয়ে এসো, যাও। না আমার কোনো কিছুর প্রয়োজন নেই, থ্যাংক ইউ সো মাচ। আমি এখানে বসতে বা খেতে আসিনি। আমি জানি আমি অন্যায় করেছি। আমি সত্যি আমার এই ভুলের জন্য ক্ষমা প্রার্থী। আমার এখানে থাকতে ভালো লাগছে না রে, আমি খুব কষ্টের মধ্যে আছি। আমার সারাক্ষণ তোদের সবার কথা মনে পড়ছে, আমার ভালো লাগছে না থাকতে। এটাকেই বোধহয় কর্মের ফল বলে মামনি। মামনি তুমি এ জীবনে যাই করবে তার শাস্তি তোমাকে এই জন্মেই ভোগ করে যেতে হবে। হয়তো তোমার ভুলের, তোমার অন্যায়ের শাস্তি তুমি এখন ভোগ করছো। এটাকে চাইলেও আমি আটকাতে পারবো না মামনি। সত্যি কথা বলতে আমি এটা আটকাতে চাইও না। মামনি এই রিয়েলাইজেশনটাই তোমার অনেক আগে হওয়ার দরকার ছিল। আমার আমি আসছি মামনি। শোন, যা
যাও বা একটা ফিরে যাওয়ার চান্স ছিল, সেটাও চলে গেল। কি বলো দিদি ভাই? এই বুঝি আপনার আসার সময় হলো? এই যে আপনি বললেন তাড়াতাড়ি কাজ ছেড়ে বিকেলবেলা চলে আসবো, এই বুঝি আপনার বিকেল। আচ্ছা, তো আমরা উকিলের কাছে। মিস্টার চৌধুরী, হ্যাঁ? ও, আপনি কিছু বলছিলেন? না মানে আপনি এরকম টেন্স দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? শরীর ঠিক আছে তো? একে আরোকে নিয়ে এত কিছু হচ্ছে, এর মধ্যে মামুনির কথাটা আরোহীকে জানালে উনি আরো কষ্ট পাবেন। না না, আমার কিছু হয়নি আসলে। ওই একটু এক্সস্টেড, ভেবেছিলাম তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, কিন্তু এত কাজের চাপ আর তাড়াতাড়ি আসতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, আপনি যান গিয়ে ফ্রেশ হয়ে নিন, যান। এত রাত হয়ে গেলে আরো তো বাড়ি ফিরে একবারে ফোন করলো না? কোনো সমস্যা হয়নি তো? ফোনটা তো এখানেই ছিল, কোথায় গেল? কি খুঁজছো আরু? আমি ম্যাক্স বুকটা খুঁজেই পাচ্ছি না। ও, খুঁজে পাচ্ছে না? আমি খুঁজে দিই, দেখি তো। আমি খুঁজে দিই আরুকে কোথায় রেখেছি, দেখি। ও মা, এই তো আরু সোনা। থ্যাংক ইউ মামুনি। আমি বরং একবার ফোন করে দেখি। এ কি সুইচ অফ বলছে কেন? মিস্টার চৌধুরী, আরো ফোনটা সুইচ অফ বলছে কেন? আমাকে ফোন করলে একবার আমার চিন্তা হচ্ছে। এত চিন্তা করার কিছু হয়নি আরোহী, নিশ্চয়ই দিদিমারা কাছে আছে, তাই হয়তো ফোন করতে পারেনি। আর তাছাড়া আরো হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমার ফোনটা সুইচ অফ কেন? ওষুধ খেয়েছিলেন? একবার ফোন করে দেখছি। আরোহী আপনি এখন ঘুমিয়ে পড়বেন, আপনি এখন ঘুমিয়ে পড়বেন। আমি বুঝতে পেরেছি, কিন্তু ও তো ফোন সুইচ অফ, মানে ফোনটা সুইচ অফ কেন? আমার চিন্তা হচ্ছে ওর জন্য। চিন্তা করছেন? আরোর সাথে তো কালকেই স্কুলে দেখা হবে আপনার, এত চিন্তা করার তো কিচ্ছু হয়নি। আপনি ঘুমিয়ে পড়বেন, আসুন আসুন। ফোনটা সুইচ অফ কেন রাখলো? তাছাড়া ফোনটা হয়তো সুইচ অফ, কারণ ফোনের চার্জ শেষ, তাই হয়তো ফোনটা অফ করে দিয়েছে। আপনি এবার ঘুমিয়ে পড়ুন। শুভ। তোমাকে যে খবর নিতে বলেছিলাম, নিয়েছিলে? সব ব্যবস্থা হয়ে গেছে, একটা সিলেক্ট করে ফেলেছি। আজকে রাতে ওরা ফোন করে কনফার্ম করবে। ইমনে তারই ফোন করেছে। ওরে ওরে ওরে। হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ আমি অভিরূপ বর্মন বলছি। হ্যাঁ, একটা এনকোয়ারি করেছিলাম বোর্ডিং স্কুলের ব্যাপারে। বলছি যে এই যে সেশনটা চলছে, সেই সেশনে কি অ্যাডমিশন হয়ে যাবে তো? হ্যাঁ আসুন, হয়ে যাবে। হয়ে যাবে? গ্রেট। তাহলে আমরা কালকেই আরুকে নিয়ে আসি। দিদিমা, কালকেই অ্যাডমিশন হয়ে যাবে। আর কোনো চিন্তা নেই, কালকেই আমরা আরুকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবো।